রোমাঞ্চকর একটা ম্যাচ শেষে কাঙ্ক্ষিত শিরোপা নিজেদের নামে লিখে নিয়েছে স্পেন। কিন্তু শেষ বাঁশি বাজার সাথে সাথে যখন তাদের আনন্দে ফেটে পড়ার কথা ছিল, ঠিক তখনই মাঠে শুরু হয় রাগ আর উত্তেজনার বিস্ফোরণ। হাজারো দর্শকের সামনে কয়েক মুহূর্তের ব্যবধানে বদলে গেল পুরো দৃশ্যপট। ট্রফি জয়ের উৎসব ছেড়ে দুই দলের ফুটবলাররা জড়িয়ে পড়লেন এমন এক ঘটনায় যা এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত বিষয়। বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে স্পেন। কিন্তু সেই উদযাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে হঠাৎই দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। কয়েক সেকেন্ডের মধ্যেই তার রূপ নেয় ধাক্কাধাক্কি, হাতাহাতি আর চরম উত্তেজনায়। জানা গেছে, পুরো ঘটনার সূচনা স্পেনের মিডফিল্ডার রদ্রি ও আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনাকে ঘিরে। ম্যাচ জয়ের পর রদ্রির উচ্ছ্বাস মেনে নিতে পারেননি মলিনা। কথা কাটাকাটি থেকে দুজন মুখোমুখি দাঁড়িয়ে যান। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়া, কিন্তু মলিনাকে সরাতে যেতেই উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। ঠিক তখনই আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস এসে গার্সিয়াকে ধাক্কা দেন। সতীর্থকে রক্ষা করতে ছুটে আসেন গাভি। তিনিও পারেদেসকে ধাক্কা দিলে দুই দলের আরও খেলোয়াড় মুহূর্তের সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন আর্জেন্টিনার থিয়াগো আলমাদা গাভিকে জাপটে ধরে মাটিতে ফেলে দেন। অভিযোগ উঠে দাঁড়ানোর পর পারেদেস আবারও গাভিকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে মাঠ জুড়ে তৈরি হয় বিশৃঙ্খল পরিবেশ। শেষ পর্যন্ত স্পেনের স্ট্রাইকার বোরহা ইগলেসিয়াস, দুই দলের কোচিং স্টাফ, কর্মকর্তা ও সিনিয়র খেলোয়াড়রা মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়। ইতোমধ্যে এই সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফুটবল প্রেমীদের মধ্যে চলছে তুমুল আলোচনা। তবে এই ঘটনায় এখনও কোনো আনুষ্ঠানিক শাস্তিমূলক সিদ্ধান্ত জানায়নি আয়োজক কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ফুটবল সংস্থা। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।